এসএসসি পরীক্ষার্থীদের খাতা দেখতে চাচ্ছে না শিক্ষকেরা, এটা নিয়ে কিন্তু একটা তালিকা প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। পাশাপাশি তোমাদের ইংরেজি পরীক্ষা যে হয়েছে, দেখতে পাচ্ছ যে ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ার কারণে হতাশায় একজন ছাত্রী কিন্তু আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, দেখতে পাচ্ছ যে এসএসসির উত্তরপত্র মূল্যায়নে জটিলতার সংখ্যা, শিক্ষকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এখন এই সব তথ্যগুলো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব, যে তোমাদের কিসের জন্য এসএসসি 2026 পরীক্ষার যে খাতাগুলো রয়েছে সেই খাতাগুলো কেন শিক্ষক দেখতে চাচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ যে এই নিউজটি কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এবং দি ডেলি ক্যাম্পাস নিউজ পেপারে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা বিষয়গুলো জেনে নাও। তো তার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট তথ্য দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এসএসসি 2026 যে পরীক্ষার খাতা, সেই খাতা কিন্তু শিক্ষকরা দেখতে যাচ্ছে না। কেন দেখতে যাচ্ছে না সেই বিষয়টি আমরা একটু বিস্তারিত পড়ে নিই, তাহলে কিন্তু জানতে পারবো। তো দেখো, চলমান এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত 235 শিক্ষক বরাবর ডাকার পরও নির্ধারিত সময়ে উত্তরপত্র সংগ্রহ করেননি। তাদের আজকের 5 মে মধ্যে কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিষয়টি তো বুঝতে পারছো। তো দেখো, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসএসসি 2026 বাংলা প্রথমের উত্তরপত্র মূল্যায়নের জন্য টিআইটিএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়। 4 মে পরীক্ষার উত্তরপত্র গ্রহণ করার জন্য 30 এপ্রিল বোর্ড থেকে তাদের মোবাইলে SMS দেওয়া হলেও উল্লেখিত শিক্ষকরা অনুপস্থিত রয়েছে, ফলে উত্তরপত্র মূল্যায়নে জটিলতা তৈরি হয়েছে। তো তোমাদের একটি ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তোমাদের খাতা কিন্তু অলরেডি কিন্তু দেখা শুরু হয়ে গেছে। তো তোমরা অনেকে বিশ্বাস করো না যে তোমাদের খাতা দেখাগুলো শুরু হয়ে গেছে। তো তোমরা আজকের এই নিউজটি দেখে অবশ্যই বুঝতে পারলে যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু টিচারদের দেখা হয়েছে। অনেক টিচাররা কিন্তু খাতাগুলো নিয়ে খাতা দেখা শুরু করেছেন এবং পাশাপাশি এখানে অনেক টিচারকে কিন্তু বলা হয়েছে তারা কিন্তু খাতাগুলো নিচ্ছে না, উত্তরপত্রগুলো নিয়ে খাতাগুলো তারা দেখছে না। এখানে আসলে কি কারণটা, এটা শিক্ষা বোর্ড বলতে পারবে বা টিচাররা বলতে পারবে কোন কারণে এই টিচারগুলো তোমাদের খাতা দেখতে চাচ্ছে না। এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এসএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের একটা প্রশ্নের বিষয়, যে কেন তারা দেখতে চাইবে না। তো আরেকটা বিষয় তোমাদের নিয়ে আলোচনা করি, যে এসএসসি দেখো ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ার কারণে কিন্তু একজন ছাত্রী কিন্তু হতাশায় আত্মহত্যা করেছেন। তোমাদের অনেকেরই কিন্তু ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, তোমরা কিন্তু অনেকেই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানিয়েছো। তো দেখো, এখানে আসলে কোন এলাকার স্টুডেন্টরা এই কাজটা করেছে। দেখো, ভোলায় চলমান এসএসসি পরীক্ষা ইংরেজিতে খারাপ হওয়ায় হতাশা থেকে তৈয়বা জাহান চৈতি 16 বছর নামের একজন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার 4 মে সকালে ভোলা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। তাহলে দেখতে পাচ্ছ যে চৌতি ভোলার মাসুমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তাহলে বিষয়টি তো বুঝতে পারছো যে এসএসসি পরীক্ষার্থী একজন, সে কিন্তু হতাশায় কিন্তু আত্মহত্যা করেছে। তবে এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ সামান্য একটা রেজাল্টের জন্য হতাশা এইভাবে আত্মহত্যার পথ বেছে নেওয়া এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। তো রেজাল্টই তো আসলে সব কিছু না, একটা বছর বা একটা রেজাল্ট তো একটা মানুষের জীবনের সব কিছু না। তো এই কাজটা আসলে করা মোটেও ঠিক হয়নি। তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছ যে এখানে এসএসসি উত্তরপত্র মূল্যায়নে জটিলতার সংখ্যা, শিক্ষকদের কঠোর নির্দেশনা শিক্ষা বোর্ডের। তো এই বিষয়টি তোমাদের জানিয়ে দিচ্ছি এখন। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে বিষয়টি দেখো, এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অনেকেই নির্ধারিত সময় উত্তরপত্র সংগ্রহ করছে না। এতে উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম বিলম্ব এবং জটিল হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই পরিস্থিতিতে শিক্ষকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তো দেখো, এখানে 5 মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা 2026 উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যে নির্দিষ্ট বিষয়ে যোগ্য ইটিআইএফভুক্ত শিক্ষকদের পরীক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে নিয়োগপ্রাপ্ত অনেকেই পরীক্ষক নির্ধারিত তারিখে বোর্ড থেকে উত্তরপত্র গ্রহণ করতে উপস্থিত হচ্ছেন না। এর ফলে উত্তরপত্র মূল্যায়নে বিলম্ব এবং জটিলতার সৃষ্টি হবে, যা পরীক্ষার সামগ্রিক ফলাফলের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তো তোমরা জানো যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে কত তারিখে? তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয় পরীক্ষা শেষ হওয়ার ঠিক 2 মাস পর। তো এইভাবে যদি শিক্ষকরা যদি খাতা না দেখে তাহলে কিন্তু সঠিক সময়ে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করতে পারবে না শিক্ষা বোর্ডগুলো। এই জন্য কিন্তু একটা বিশাল ঝামেলার সৃষ্টি হয়েছে। এখন এই সমস্যাটা আসলে কিসের জন্য এটা আসলেই বলা যাচ্ছে না। এটা আসলে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে যে শিক্ষকদের কেন এত অনীহা তোমাদের 2026 ব্যাচের পরীক্ষার্থীদের খাতা দেখার জন্য। এরকম তথ্য বা এরকম নিউজ কিন্তু অন্য কোনো বছর কিন্তু পাওয়া যায়নি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই কিন্তু পরবর্তী আপডেট আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। তো এখন পর্যন্ত যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য জানতে, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।